প্রচারণার লড়াইয়ে জমে ক্ষীর ভোটের মাঠ, আর এই মাঠের প্রাণভোমরা তারেক রহমান। ভোটের মাঠের সব আলো কেড়ে নেওয়া বিএনপি চেয়ারম্যান চট্টগ্রামে গেলেন দীর্ঘ প্রায় 2 যুগ পর। তার এমন উপস্থিতি যেন চট্টলাবাসীর মনে জমে থাকা বহু বছরের আবেগের উদ্গারণ ঘটিয়েছে। সমাবেশ স্থলের যেদিকে চোখ যায় সেদিকে শুধু মানুষ আর মানুষ। এমন জনারণ্যকে সামনে রেখে কি বলেছেন তারেক রহমান? মানুষই বা কিভাবে তাকে গ্রহণ করছেন, কিংবা জনসাধারণ বা কি আশা করছেন বিএনপির চেয়ারম্যানের কাছে? চট্টগ্রাম নগরের পলো গ্রাউন্ড মাঠে রোববার দুপুরে রূপ নেয় রাজনৈতিক শক্তি প্রদর্শনের মঞ্চে। প্রায় 2 দশক পর চট্টগ্রামের জনসভায় হাজির হয়ে আঞ্চলিক ভাষায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান মঞ্চে উঠে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, অনেরা কেন আসুন। মঞ্চের ওপার থেকে হাজারো কণ্ঠে ভেসে আসে জবাব, ভালা আসি। সময় তখন দুপুর 12টা 20 মিনিট। দীর্ঘ বিরতির পর চট্টগ্রামের মাটিতে তারেক রহমানের উপস্থিতি ঘিরে সকাল থেকে উত্তাল হয়ে ওঠে পলো গ্রাউন্ড। 20 বছর পর চট্টগ্রামের কোন রাজনৈতিক সমাবেশে যোগ দিলেন তারেক রহমান। রোববার দুপুরে সমাবেশ স্থলে প্রবেশ করে শুরুতে তিনি নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এরপর মঞ্চে উঠে বক্তব্য শুরু করেন। বক্তৃতার শুরুতে তারেক রহমান বলেন, আজ সবাই একত্র হয়েছেন একটি লক্ষ্য সামনে রেখে, একটি পরিবর্তনের লক্ষ্য নিয়ে। তিনি বলেন, এটাই সেই চট্টগ্রাম, সেই পুণ্যভূমি যেখান থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1971 সালে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং যেখানে তিনি শহীদ হয়েছিলেন। তিনি আরো বলেন, এই সেই চট্টগ্রামের পুণ্যভূমি যেখানে দেশনেত্রী খালেদা জিয়াকে দেশনেত্রী উপাধি দেওয়া হয়েছিল। এই চট্টগ্রামের সঙ্গে আমি ও আমার পরিবারের আবেগের সম্পর্ক রয়েছে। তারেক রহমানের আগমনকে ঘিরে ভোর থেকে পলো গ্রাউন্ড মাঠে আসতে শুরু করেন নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ। চট্টগ্রামের পাশাপাশি রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজার জেলা থেকে লোকজন সমাবেশে যোগ দেন। সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল মাঠে ঢুকতে থাকে। সকাল 10টার মধ্যে পুরো পলো গ্রাউন্ড কানায় কানায় ভরে যায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা উপলক্ষে এই সমাবেশের আয়োজন করে বিএনপি। মাঠে জড়ো হন চট্টগ্রাম সহ আশপাশের জেলা থেকে আসা বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ। দীর্ঘ 17 বছরের প্রবাস জীবন শেষে দেশে যেদিন ফিরেছেন সেদিন থেকেই রাজনীতির বরপুত্র খেতাবটা তাকে পাকাপোক্ত করে দিয়েছে জনসাধারণের উপস্থিতি। বিএনপি চেয়ারম্যানের আগমনকে ঘিরে কার্যত রাজধানী অচল হয়ে গিয়েছিল নেতাকর্মীদের উপস্থিতিতে। উড়তে থাকা জামায়াতও যেন কিছুটা হলেও স্তিমিত হয়ে গিয়েছে সেদিন থেকেই। এখন দেখার বিষয়, বিএনপি চেয়ারম্যানের ক্যারিসমেটিক উত্থান ভোটের মাঠে কতটা কার্যকর হয়, ক্ষমতার মসনদ এনে দিতে পারে কিনা।